দেখুন, আমার কাছে তো থ্রেড কল আসছে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পরে। তো যেটা ব্যাপার হলো যে একটি ইউটিউব চ্যানেল, সেখানে দুদিন আগে একটা পাবলিকেশন হয়, যেটা সম্পূর্ণ ভুয়ো একটা পাবলিকেশন। সেখানে রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটা কমপ্লেন করেন যে আমি ডক্টর সুমন সাপুই কিছু গরিব মানুষের জমি জোরপূর্বক কেড়ে নিয়ে মাছের ভেড়ি বানিয়েছি। তো যেটা সর্বৈব মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত, এবং একতরফাভাবে এই প্রচার উনি করে গেছেন। একদমই, এটা তো তৃণমূলের স্বচ্ছ কাউন্সিলর, স্বচ্ছ ভাবমূর্তির কাউন্সিলর আজকের দিনে দুর্লভ। তাই যে মানুষটা স্বচ্ছ ভাবমূর্তি, তাকে যদি মেলায়েন করা যায়, তাকে যদি শেষ করে দেওয়া যায়, সেটা এই ধরনের মানুষ যারা কম বোঝেন, বেশি ডায়ালগ দেন, তাদের ক্ষেত্রে এটা খুব শ্রেয়। এবং এক্ষেত্রে আমার মতো মানুষ সরে গেলে তোলাবাজির জায়গাটা অনেকটা সঠিক পথে তাদের এগোবে, এটাই মনে হয়। হ্যাঁ, রুদ্রপ্রসাদ ব্যানার্জি উনি হচ্ছেন এবারের যে এমএলএ নির্বাচন হয়েছেন তার বিজেপির ক্যান্ডিডেট ছিলেন, এবং উনি বিপুল ভোটে পরাজিত হয়েছেন। মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছে, এবং উনি টিকিট পাওয়ার আগে পর্যন্ত বাউরিয়াতে ওনাকে কোনোদিন দেখা যায়নি। উনি বিজেপি দলটা করেছেন কি না সেটাও আমাদের প্রশ্নচিহ্ন, কারণ বিরোধী দলকেও আমরা সম্মান করি। তাই কোনো আচার অনুষ্ঠানে কোনো মানুষের সাথে ওনাকে কোনো দিন আমরা কোনো ছবিতেও দেখিনি, আর কোনো দিন উনি প্রকাশ্যে থাকতেনও না। উনি শুধু ওনার ওই ইউটিউব চ্যানেল নিয়েই ব্যস্ত থাকতেন পয়সা রোজগারের জন্য। আগে 2-3টি থ্রেড কল আমার কাছে এসছে। একটা তো ইন্টারনেট কলিংয়ের নাম্বার থেকে এসছে, আরেকটি এমনি নাম্বার থেকে এসছে। থ্রেড কল করা হয়েছে আমাকে। থ্রেড কলে বলছে যে দেখুন, আপনি কিন্তু সাবধান হয়ে যান, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড হয়ে যান, বা আপনি আমাদের সঙ্গে সমঝোতায় আসুন। সমঝোতায় আসা মানেই তো সেটা তো মানে যারা বুদ্ধিমান হয় তারা বোঝে যে এটা কি। কেন এইটা কেন শুরু হলো কেন? এটা শুরু হলো একটাই কারণে, যে যে মানুষটা আজ পর্যন্ত কোনো দুর্নীতির দায় যার গা গা পর্যন্ত পৌঁছতে পারেনি, যার ভাবমূর্তি একদম নিরপেক্ষ, আমার কাছে আমার অপোনেন্ট পার্টির মানুষরাও সমানভাবে শ্রদ্ধাশীল, তো সেই মানুষটাকে এখন বিড়ম্বনার মধ্যে ফেললে যারা এটা করতে চাইছে, পাউরিয়া জুড়ে যারা অরাজকতা করতে চাইছে, তারা একটা ফ্রি স্পেস পেয়ে যাবে। তো সেই কারণেই করছে, এটা আমার মনে হয়েছে। থ্রেড কল যেগুলো এসছে সেগুলো আমি বিশ্লেষণ করেছি, এবং আমি এমনই একটা মানুষ 2002 সাল থেকে আজ পর্যন্ত রাত বিরেতে ওই বাউরিয়াতে আমি একজন এমবিবিএস ডাক্তার যে থাকি, তো রাতে মানুষের যদি অসুবিধা হয় আমি তার বাড়িতে চলে যাই, তারা আসে। তো জীবনে তো কোনো দিন মনে হয়নি যে কোনো দিন আমি থ্রেড কল খাবো। আমার বিশ্বাস যে এই থ্রেড কলগুলো উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিকভাবে করা। তো সাধারণ মানুষের প্রতি আমার অগাধ বিশ্বাস যে একজন মানুষ যে ডাক্তারি করে, যে মানুষের সঙ্গে থাকে, তার কোনো ক্ষতি তারা হতে দেবে না। আমি শীর্ষ নেতৃত্বের কাছে এ বিষয়টা জানাইনি, কারণ আমার মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত। আমি প্রথম দিন থেকেই তৃণমূলের কাউন্সিলর হলেও কোনো দিন আমি বাজেট অধিবেশনে সাইন করিনি। আমার 32টা কাউন্সিলরের মিউনিসিপ্যালিটি, সেখানে একমাত্র কাউন্সিলর যে বাজেট অধিবেশনে সাইন করে না সেটাই ডক্টর সুমন সাপুই। দলের মধ্যে থেকেও আমি বিরোধী ছিলাম, এবং সেই কাজ আমি করে এসেছি এবং বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, সাধারণ মানুষের ভালোর জন্য। 4 তারিখের আগে কোনো থ্রেড কল তো আসতো না, এবং এই থ্রেড কলগুলো আসার পরেও আমার মনে হয় যে আমার সাধারণ মানুষ যারা আমাকে ভালোবাসে, তারা আমাকে সাহস দিয়েছিল যে ডাক্তারবাবু আপনার কোনো চিন্তা নাই। এই সব 2-4টে মানুষ যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলক মন্তব্য করছেন, ইউটিউব চ্যানেলের মাধ্যমে লোকের কাছে ভুল বার্তা দিচ্ছেন, তারা হয়তো এটা নিয়ে অনেক কিছু ভাবতে পারেন যে সুমন সাপুইকে এরমভাবে থ্রেড কল দিয়ে বা করে কিছু করা যাবে। আদতে সেটা সম্ভব নয়। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যেখানে আইনের শাসন চলবে, তাহলে আইনি রক্ষক, তো সেই আইনের ভরসাতেই আমরা আইনের দ্বারস্থ হচ্ছি। এবং এই বার্তায় রুদ্রপ্রসাদ ব্যানার্জি অনেক কথাই বলেছেন, তার যে ভুয়ো সম্প্রচার তিনি করেছেন তার এগেনস্টে সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে আছে। আমি সেগুলো পাবলিক যদি জানতে চায়, পাবলিক মানে ডিজিটাল মিডিয়ায় আমি দিতে পারি, কোর্টের কাছে তো অবশ্যই দেওয়া যাবে, সেগুলো আমি দেব। আর একটা সংগঠন করলে কেউ ক্রিমিনাল হয়ে যায় না। উনি বলেছেন আমি ক্রিমিনাল, কি প্রুফ আছে আমি ক্রিমিনাল সেটা ওনারই প্রমাণ করার দায়িত্ব এখন। চেনেন আপনি ওনাকে? আমি এই ভোটের সময় চিনেছি, যেদিন উনি র্যালিতে বেরিয়েছিলেন আমার সঙ্গে ওনার একটা সৌজন্য বিনিময় হয়েছে, আমিও হাত জোড় করেছিলাম, উনিও করেছিলেন।
বাকি ওনার সঙ্গে আমার কোনো দিন কোনো পরিচয়ই ছিল না। এনার সঙ্গে আর কেউ জড়িত আছে বলে মনে হয়? আমি ওনার মতো অ্যাজিউম করে কারোকে জড়িত তো করতে বলতে পারি না। উনি যেটা বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমার আজকে এই প্রেস রিলিজ। এবারেই সেই তথ্য আছে যে প্রদীপ মণ্ডল বলে লোকটিকে উনি বসিয়ে যাকে দিয়ে কমপ্লেনটা করিয়েছেন সেই মানুষটা আজকে কথাই বলতে পারতো না যদি 2021 সালে ওই মানুষটা যখন করোনায় আক্রান্ত হয়েছিল এই ডক্টর সুমন সাপুই তার চিকিৎসা এবং তার পরিবারের চিকিৎসা যদি না করতো, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওনাদের একটা শরিকি বিবাদ 2014 সাল থেকে চলছে। সেই শরিকি বিবাদের সিভিল অ্যাক্টে যে মামলা, সেই মামলা চলছে। এখানে ডক্টর সুমন সাপুয়ের তো কোনো কথা আসারই উচিত নয়। সুতরাং এই রুদ্রপ্রসাদ ব্যানার্জির মতো লোক যারা কম জেনে বেশি ডায়লগ দেয়, পক্ষপাত দুষ্ট যারা, তারাই এই ধরনের অপপ্রচার করতে পারে। তার জবাব কোর্ট দেবে, আইন দেবে। দেখুন, আমি প্রথম এবং প্রধান আমার মনে হয় যে আমার দেশে আইন আছে, আমার মুখ্যমন্ত্রী আইনের কথা বলেছেন এবং রাজ্য সভাপতির ওপর অগাধ আস্থা আমার। কারণ তিনি এমন একজন মনের মানুষ যিনি সব দিক বিচার করে নিরপেক্ষতা বজায় রাখেন। তো সেই দিক থেকে যদি আমার কাছে স্কোপ আসে, যদি তিনি আমাকে জানতে চান, অবশ্যই আমি তার দ্বারস্থ হব। শেষ প্রশ্ন, আর কালকে প্রশ্ন, কতটা আতঙ্কে রয়েছে? দেখুন, আমি এই আজকে প্রেস রিলিজের পরে আমার জীবন সংশয় হতে পারে, আমাকে রাস্তায় ব্যারিকেড করা হতে পারে, আমি রাত বিরেতে যাই, ঘরে ফিরি, আমার গাড়ি ভাঙচুর হতে পারে, সব কিছুই হতে পারে। কারণ উনি ওপেন বলেছেন তো এই লোককে অ্যারেস্ট করা উচিত। এবং সবথেকে আরও ভয়ানক কথা, ওনার এই ভুয়ো তথ্য পরিবেশিত হওয়ার পরে ওনার যারা ফ্যানেরা বা তথাকথিত সমাজ যারা ওনার এই পোস্টের ভিত্তিতে বিভিন্ন রকমের লাইক শেয়ার করছেন, তারাও দায়িত্বপ্রাপ্ত হোক। তারা আজকে যে কমেন্টগুলো না জেনে করছে, তারাও কিন্তু সমানভাবেই অপরাধী। আগে প্রমাণ করুক রুদ্রপ্রসাদ ব্যানার্জি যেটা বলেছে ঠিক কি ভুল। আমি জানি 100% ঠিক, সেই হেতু আপনাদের বলছি, আমার দাবি এটাই থাকবে, আমরা একটা ডিফেমেশন করছি, আমরা একটা ক্রিমিনাল রিট পিটিশন করছি এবং ওনার এগেনস্ট ওনাকে যাতে অ্যারেস্ট করা হয় সেই ব্যবস্থা আমরা আইনকে নিতে বলবো এবং একটা ক্ষতিপূরণের মামলা করব। এবং সর্বোপরি আমার সিএমের কাছে, আমার রাজ্য সভাপতির কাছে আমি এটাই আবেদন করব, যাতে আমার মতো একজন ডাক্তার যে এত বছর ধরে মানুষের সঙ্গে সেবা দিয়ে এসছে, তার যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটা সামাজিক ক্ষতি এবং তার জন্যে দায়বদ্ধ ওয়ান অ্যান্ড অনলি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এবং তাকে যারা লাইক শেয়ার করে কটূক্তি করছেন তারা। আপনি কোনো আপনার যে ডাক্তারি সংগঠন থেকে সবাই আমাকে এক বাক্যে বলেছে, সুমন এটা হতেই পারে না, তোর জন্য আমরা সবাই আছি। কারণ আমরা দীর্ঘদিন তোকে চিনি, তোর বাবাকে চিনি, তিনি কি মানুষ ছিলেন, কিভাবে সমাজ সংস্কারক ছিলেন, আমরা সবাই জানি। এই বিষয়ে একটা কথা বলে রাখি, উনি 2-3টে পয়েন্ট বলেছেন, আমিও 2-3টে পয়েন্টের উত্তর একদম 1 by 1 দিচ্ছি। উনি ভেড়ির কথা বলেছেন, যেটা সম্পূর্ণ মিথ্যা। একটা ছোট্ট জলাশয়কে নিয়ে ভেড়ি হয় না। উনি তথ্য জানেন না, জীবনে কোনো দিন আসেননি, তাই কারুর কথা শুনে বলেছেন। মিথ্যা প্রচার 1 নম্বর। 2 নম্বর, আমার বাবার আমলে তখন এই সব রাজনীতির কোনো ব্যাপারই নেই। গ্রামের দুস্থ মহিলাদের 160-70 জন মহিলাকে নিয়ে বাবা একটা ধূপ তৈরির কারখানা করে দিয়েছিলেন। মানে সেখানে ধূপের কাঠি তৈরি হয়, মানে কাঠিতে পরানো হয়, যাতে তারা সিদ্ধারা উঁচু রেখে কিছু রোজগার করে তারা তাদের ঘর সংসার চালাতে পারে। উনি সেটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বলেছেন যে ওখান থেকে ইনকামের জন্যে হয়, ওটা ধূপ কারখানা না, মোম কারখানা না, হাঁড়ি তৈরির কারখানা। বলছি রুদ্রবাবু, আপনারও খেয়াল রাখা উচিত, কিছু মানুষের এই ইমোশান জড়িয়ে এটার সঙ্গে। আপনার মতো পয়সার লেনদেনে সবাই বিশ্বাস করে না। সুতরাং যারা সমাজের জন্য কিছু করতে চায় তাদের সম্মানটা আপনার বজায় রাখা উচিত, না হলে আপনার সম্মান নিয়ে এইসব মানুষগুলো যেদিন ছিনিমিনি খেলবে সেদিন আপনি সেটা একটা ইউটিউবে বার্তা দেবেন। আমার নাম ডক্টর সুমন সাপুই, আমি 3 নম্বর ওয়ার্ড উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটির কাউন্সিলর এবং কাউন্সিলরের থেকেও আমি একজন ডাক্তার এবং একজন সমাজসেবী এবং আমি একজন এন্টারপ্রেনার।